আপনি যদি দেখেন ক্লাস 6 এবং 7 এর বইয়ে, তাহলে একে তো দেখবেন পড়তে পড়তে মূর্তি আর মন্দিরের কল্পিত ছবি অথবা কোনো কোনো সময় সত্যিকারের মন্দির বা মূর্তির ছবি। হ্যাঁ, বইয়ের মধ্যে এক দুটি ইতিহাসের আলোচনায় এক দুইবার আসতে পারে, এটি অত বড় কিছু না। কিন্তু আমরা যে 11 পৃষ্ঠার ডকুমেন্টারি পেয়েছি, যেটি আমাদের বড়রা অনেক কষ্ট করে প্রস্তুত করেছেন, তারা সেখানে পুরো বইয়ের আলোচনার পরে যে রেজাল্ট দিয়েছেন সেটি আমার সামনে, যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারকের কোনো উচ্চারণ নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের কোনো উচ্চারণ নাই। এবার এই বইগুলো শুধু মাদ্রাসার জন্য আমরা কাটছি না। সুদর সাহেব আগে থেকে বলে আসছেন যে, এমনকি আজকে শাহান সাহেবও বললেন যে মানুষের সন্তান যে শুধু মাদ্রাসায় পড়ে তা নয়, যারা স্কুল কলেজে পড়ছে তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এবার জানি না এই ইতিহাস, এই সমাজ বিজ্ঞান বইগুলো কারা লিখেছে, এবং সেটিও জানি না যে এগুলো কাদের জন্য লিখেছে। কারণ তারা যে ইতিহাস লিখেছে সেটি এই দেশের বৃহত্তর 91% মুসলমানের ইতিহাস হতে পারে না। একদল মিশরে গেলেন বেড়াতে, সেটি বইয়ের মধ্যে লেখা, গিয়ে খালি মন্দির আর মূর্তি, মন্দির আর মূর্তি। আমিও তো মিশরে ছিলাম অনেকদিন, এত মন্দির আর এত মূর্তির কখনোই দেখি নাই। তুরস্কে বেড়াতে গেছেন, খালি মন্দির আর মূর্তি। বাংলাদেশে বেড়াতে আসছেন, খালি মন্দির আর মূর্তি। কিন্তু ঢাকা শহরে আপনারাও ছিলেন, আমিও ছিলাম, ঢাকা শহরকে তো আমরা গর্ব করে মসজিদের শহর বলে থাকি। আমাদের বইগুলোর উপরে যে ছবিগুলো দেওয়া হয়েছে, হয়তো ছোট্ট বাচ্চা বুঝবে না, আমরা তো বুঝি। যখন আপনি বইয়ের পড়াতে পড়াতে একটি মেয়ের ছবি দেবেন, মোটামুটি প্রাপ্তবয়স্ক বা মোটামুটি সাবালিকা মেয়ে, যার পর্দা পুশিদার কোনো বালাই নেই, তখন একটি বাচ্চা যখন ছোটকাল থেকে এটি দেখে দেখে বড় হচ্ছে, তখন তার মনের মধ্যে গেঁথে যাচ্ছে যে এইরকম পোশাক পরা সেটি স্বাভাবিক, আর হিজাব পরা সেটি অস্বাভাবিক। এটি একদল মানুষের ইচ্ছা। জানি না এরা কারা, অথবা জানি কিন্তু এরা এত নগণ্য তুচ্ছ যে আমরা এত বড় মাহফিলে এদের নাম উচ্চারণ করতে আমাদের রুচি দেওয়া। এরপরে দেখবেন বইয়ের পড়াতে পড়াতে, বিশেষ করে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাস 6 এবং ক্লাস 7 এর বইয়ে বারবার বলা হয়েছে মুসলিম শাসনের ব্যাপারে, যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা হচ্ছেন বিদেশি, এরা হচ্ছেন দখলদার, এরা হচ্ছেন অপসংস্কৃতি নিয়ে এসেছেন, এদের সময় নাকি অন্ধকার ছিল। অথচ ভারতীয় উপমহাদেশে যদি কেউ আলো জ্বালিয়ে থাকে তাহলে মুসলমানরাই জ্বালিয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে সমস্যা সমাধানে আসবো তার আগে আরো কিছু ছোট্ট কথা বলতে চাই। সেটি হচ্ছে একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে সময়, ওই সময়টিকে 5 ভাগে ভাগ করেছেন। ওই ভাগটি আমি আপনাদেরকে জানাতে চাই, এটি খুব জরুরি, আপনারা খেয়াল করে শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন। তোমাদের মধ্যে নবুয়ত রয়েছে, অর্থাৎ আমি নবী তোমাদের মধ্যে আছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করবেন নবুয়ত শেষ হয়ে যাবে, অর্থাৎ আমি দুনিয়া থেকে বিদায় নেব। এরপরে নবুয়তের যুগ শেষ হওয়ার পরে তোমাদের উপর আসবে আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া। আমার নবুয়তের যে আদর্শ, সেই আদর্শের উপর ভিত্তি করে
খিলাফত আসবে জমিনে, এবং সেই খিলাফত আমরা দেখেছি সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হয়েছেন, এবং এরপরে দ্বিতীয় খলিফা হয়েছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা নেন তার সেই বান্দার যাকে তিনি সবচেয়ে বেশি মহব্বত করেন। যেভাবে আমাদের নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন মক্কার জমিনে, নিজের পিতৃভূমিতে তিনি থাকতে পারেন নাই, অশ্রু ভেজা চোখে সঙ্গী আবু বকরকে সাথী করে তিনি হিজরত করেছিলেন। এবং হিজরত করার সময় এই দুনিয়াতে কেউই কল্পনা করে নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা তার খলিফারা এক সময় দুনিয়াতে কোনো কিছু করে দেখাতে পারবে। এখন যেরকম বাংলাদেশের যৎসামান্য কিছু মানুষ মনে করে আমরা মনে হয় ঘুমিয়ে আছি, কিছু করতে পারবো না, এইভাবে তারা চিন্তা করেছিল যে এই শেষ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কর্ম, তার দাওয়াত তিনি আর উঠতে পারবেন না, আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু কেউ জানতো না যে রাসূলুল্লাহ যখন হিজরত করছেন তখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে কুরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে রাসূল, যে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন সেই আল্লাহ আবার আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। মাত্র 8 বছরের ব্যবধানে আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছেন। শুধু তাই নয়, যখন মক্কাতে অকথ্য নির্যাতন চলছিল, সাহাবায়ে কেরাম এসে রক্তাক্ত ধর্মাক্ত অবস্থায় জিজ্ঞাসা করতেন, তিলা মাথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এভাবে আর কতদিন কাটবে? আল্লাহর নবী সুসংবাদ দিতেন, এক সময় আল্লাহ তোমাদের হাতে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের বিজয় দান করবেন। আমাদের নবী দুনিয়া থেকে পর্দা করার মাত্র 17 বছরের মধ্যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মুসলমান সেনানীরা আল্লাহর নবীর বার্তাকে নিয়ে পৃথিবীর তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন। এটি আমাদের ইতিহাস। যে ইতিহাস বিকৃত করে লেখা হয়েছে এটি আমাদের ইতিহাস নয়। হাজিরিন, এরপরে আল্লাহর নবী বললেন খিলাফত থাকবে যতদিন আল্লাহ চান। এরপরে আল্লাহ সেটি উঠিয়ে নেবেন। সুম্মা ইয়াকুনু মুলকান আবদান। এরপরে 3 নম্বর যুগ আসবে, সেটি হচ্ছে দাঁত দিয়ে কামড়ে ধরা অথবা দাঁত দিয়ে কেটে খাওয়া রাজতন্ত্র। মানে রাজা বাদশারা মুসলমান হবেন, কিন্তু এর মধ্যে সবাই যে উমর ইবনে খাত্তাব হবেন এরকম নয়, ভালো হবেন, খারাপ হবেন। আমরা দেখি সাহাবীদের যুগ শেষ হওয়ার পরে মুসলিম রাজা বাদশাদের মধ্যে ভালো খারাপ দুটির মিশ্রণ ছিল। অর্থাৎ সবাই যে খুব একেবারে পরহেজগার ছিলেন এরকম নয়, ইয়াজিদের মতো মানুষও ছিল। আবার উমর ইবনে খাত্তাব, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষও ছিলেন। হাজিরিন, সেই ইতিহাস আমাদের জন্য গৌরবের ইতিহাস। মুসলমানরা ওদিকে আফ্রিকা মহাদেশ প্রায় অর্ধ, ইউরোপে স্পেন পার হয়ে ফ্রান্সের দরজা পর্যন্ত আল্লাহ সব জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছেন। নিজে দেখে বলছি, এরকম নয় যে শুধু মানুষের মুখে শোনা। ওইদিকে পূর্ব দিকে যখন বেরিয়েছেন তখন একেবারে এশিয়া মাইনর পার হয়ে চীনের সীমানা পর্যন্ত, আর পশ্চিম দিকে যখন বের হয়েছেন আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত আল্লাহ কালিমার পতাকা পৌঁছে দিয়েছেন। এটি হচ্ছে আমাদের ইতিহাস। সেই যুগে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান যারা এই যুগে এসে বলিউডের সিনেমা থেকে কাহিনী ভাড়া করে এনে এটি আমাদের বাচ্চাদেরকে ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস বলে বুঝাতে যাচ্ছে, তাদেরকে আমি বলতে যাচ্ছি যে কম্পিউটার, যে তথ্য প্রযুক্তি নিয়ে এত গর্ব বা যে তথ্য প্রযুক্তিতে আমরা উন্নতি করতে চাই, আপনারা কি জানেন না এতটুকু যে এই তথ্য প্রযুক্তি যে একটি থিওরির উপর দাঁড়িয়ে আছে, অ্যালগরিদম, সেই অ্যালগরিদমের আবিষ্কারক হচ্ছেন মুসলিম বিজ্ঞানী আল খাওয়ারিজমি। পৃথিবীতে প্রথম মানচিত্র তৈরি করেছিলেন মুসলমানরা। শৈল চিকিৎসা শাস্ত্র, অঙ্ক শাস্ত্র, দর্শন শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ধর্ম শিক্ষা, নীতি নৈতিকতা, আইন কানুন, দুনিয়াতে এমন কোন ইলিম নাই যে ইলিমে এক সময়
মুসলমানরা নেতৃত্ব দেন নাই। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ নবী বলেছেন সেই যুগটাও আল্লাহ তুলে নেবেন। তিনটা যুগ পেয়ে গেলাম আমরা। প্রথম যুগ নবুয়তের যুগ, মানে নবী যতদিন দুনিয়াতে আছেন। 2 নম্বর যুগ হচ্ছে খলিফাদের যুগ। খলিফা কারা? খলিফা হচ্ছেন যারা নবীর আদর্শে চলবেন। 3 নম্বর যুগ মুসলিম রাজা বাদশাদের যুগ। এর মধ্যে ভালো মানুষ ছিলেন, খারাপও ছিলেন, তবে ইসলামের বিজয় অভিযান থামে নাই, আলহামদুলিল্লাহ। এরপরে